কারণ এই একটাই যে আমরা ইমামে হুসাইন পাকে রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়। ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই এই আমাদের মওলানা আব্দুল আজিজ সাহেব উপরে বসো, আলেম মানুষ বসো তো ভাইয়েরা আমার। তাই আমাদেরকে মনে রাখতে হবে, কখনোই মিস যায় না। তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। তাই আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ, নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে। জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারও কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি। সর্বসময় গরিবের সাথে থাকবেন, গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে,
আমার দিনে যেমন হজ আছে তেমন আমার দিন শিখিয়েছে খোদার্থ মানুষকে খানা খাওয়াও, এটা সবথেকে ভালো কাজ। করে বলুন সুবহানাল্লাহ। আজ এই অত্র এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে। মনে রাখবে আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের ইজ্জত লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহ লানত আমাদেরও বদদুয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার্থর নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, যে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মুল্লা, কারো পিছনে মুল্লা, কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মনুষ্য জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, ইসলাম বলছে পুরো মনুষ্য জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের দিকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবে, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হোসেন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হোসেন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি লড়াই করতে, দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার, অনেক কষ্ট করার পর আল্লাহ রহমত আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি, এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবে।